ভেতরের খবর আমাদের থেকে ভালো আর কেউ জানে না। যারা বাইরে অডিয়েন্স দেখছে তারা তো জানে না যে ভেতরে কি হচ্ছে, কতটা নরম জায়গায় আমাদের অবস্থান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এটা তারা সব থেকে মানে ভালোভাবে জানে। সেখানে বারংবার এই কাজ বন্ধ হয়ে যাওয়া, তাহলে কার কথা শোনা হবে? যদি আমাদের চিফ মিনিস্টারের কথা শুনে আমরা লাস্ট টাইম আমরা স্ট্রাইক তুলে নিয়েছিলাম, কিন্তু তাহলে এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না, আবার সেম জিনিস করছে। সেটার সলিউশন কাজ বন্ধ করে দেওয়া হতে পারে না। সেটা আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমাদের সবাইকে খুব ইনসিকিউর, অসহায় করে দেয়। কথায় কেউ কি অভিমান হলো তার জন্য এত বড় ডিসিশন নেওয়াটা একদমই মনে হয় না। তুমি যেটা বললে যে ইগো ক্ল্যাশ করছে, ইগোটা তো মানে এই কাজটা তো মানে সবাইকে নিয়ে কাজ, সেখানে যদি একজনই ইগো ধরে এগোই তো সেটা একদমই মানে খারাপ ব্যাপার ইন্ডাস্ট্রির জন্য। আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি ভাঙাচোরা একটা সেটে। ভাঙাচোরা বলাটাও কি ঠিক হবে? কারণ যেখানে আসলে শুটিং শুরুই হয়নি সেই সেটের কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন ফ্লোরে কাজ বন্ধ রয়েছে সেটা যদি বলি, সেখানে বলা যেতে পারে যে ফেডারেশনের সাথে আর্টিস্টদের, ডিরেক্টরদের আবার একটা মনোমালিন্য দেখা গেছে। কোন কথায় কি নিয়ে মনোমালিন্য হলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কি বলছেন আর্টিস্টরা আমরা একটু শুনে নিই। দেখো, যখন আমরা সেটে শুটিং করতে আসি আমরা তো এটা কখনো ফিল করি না যে কোনো দূরত্ব আছে, কারণ সবাই আমরা একটা বডি হয়েই কাজ করি। আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে হয়তো কোনো একজন দুজন তাদের কথায় হয়তো আরও 10 জন হয়তো কোথাও গিয়ে কিছুটা বাধ্য হয়েই হয়তো এই বিষয়টা দাঁড়ায়। কারণ না হলে যেভাবে আমরা কাজ করি প্রতিনিয়ত, কারণ আমি তো শুধুমাত্র ধরো সিরিয়াল করি না, আমি যখন ছবিও করতে যাচ্ছি তখন আমার মনে হতো একটাই বডি কাজ করছে, সবাই মিলে একটা ছবি করতে যাচ্ছে কিংবা একটা সিনেমা করতে যাচ্ছে বা ওটিটি করতে যাচ্ছে। সেখানে হঠাৎ করেই তারপরে যখন দেখি তারা ওই ভিড়ে সামিল এবং তাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলতে তারা ভিড়ে সামিল হতে চায় না অধিকাংশ সময়। ঠিক আছে, যেটা একটা ইন্ডাস্ট্রির কোনো ক্ষেত্রে পজিটিভ সাইন হতে পারে না, যেটা খুব দুঃখজনক। আর এই কাজ বন্ধ হয়ে যাওয়াতে এমনি এত কম কাজ হচ্ছে, তার মধ্যে কাজ এভাবে বন্ধ হতে থাকে। এটা কিন্তু এরকম নয় যে আজকে আমি 1 টাকা বেশি স্যালারি পাই কি একজন 1 টাকা কম বলে মানে এই তারতম্যটা কিংবা কাজ কম হওয়ার এফেক্টটা শুধু আমার কিংবা তার উপর হচ্ছে, কাজটা সবার উপরে হচ্ছে। আমরা সবাই শুধুমাত্র এই কাজটা ছাড়া কোনো কাজ করি না। আজকে সৃজিত দা কিংবা সৌভিক ওদের এই সেটটা আমরা হতে দেখছি তো অলরেডি ইনভেস্টেড। when he is asking যে what happened tell me, সেটা পরিষ্কার নয় এখানে। তো প্রচুর না অনেক সমস্যাগুলো কিরকম জানি আকাশে ছড়িয়ে রয়েছে, কোনো এক্স্যাক্ট সমস্যার সমাধানটা হচ্ছে না। এবং সেটা তো আজকে নয়, কিছুদিন আগেও অনেক ঘটনা ঘটে গেছে, আমরা জানি রাহুলের বিষয় থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। একটা কোথাও গিয়ে শেষ হওয়া প্রয়োজন সবাই মিলে, দলমত নির্বিশেষে। কারণ আমরা সবাই মিলে একটা বডি আমরা কাজ করতে চাই, ইন্ডাস্ট্রির গ্রোথ চাই আমরা আলটিমেটলি। এইভাবে তো এটা কোনোদিন সাস্টেন করতে পারে না ফর দ্য লঙ্গার টাইম। তাতে কী হবে, আমাদের আখেরে সবার ক্ষতি হবে, একজনের ক্ষতি তো হচ্ছে না, সবার ক্ষতি হচ্ছে। সেটাই আমার তাড়াতাড়ি বন্ধ হবে। দেখো, কাজে মানে এখনও পর্যন্ত আমাদের কাছে সেরকমভাবে প্রভাব ফেলছে না, কিন্তু এখন যদি ডিসিশন নেওয়া হয় তাহলে ডেফিনেটলি সেটা তো ফেলবে। মানে যদি ধরো আজকে কোনো সলিউশন বেরোলো না, সেটা কালকে পরশু মিটিং করে যদি তার মধ্যে কাজ বন্ধ থাকে সবার জন্য মানে কোনো কাজের কথা নয়। এবং একটা সিরিয়ালের ইউনিটে 70 থেকে 80 জন লোক কাজ করে এবং তাদের রুজি-রুটি, তাদের মানে কর্মস্থানে, সেই জায়গা থেকে একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে, প্রজেক্টও এখন তো টাকা ইনভেস্ট করেছে। কাজ বন্ধ হয়ে গেলে তো মানে একটা সেটের কাজ শুরু হওয়াটা তো মানে 10-20 টাকার কথা না, অনেক 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 লক্ষ লক্ষ টাকার কথা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লসটা বের করার মানে যেই চাপটা, সেটা আমি বুঝতে পারছি এবং সেটা ডেফিনেটলি কোনো কাজের কথা নয়। এবং আমার মনে হয় না কাজ বন্ধ হওয়া উচিত। যাই হয়ে যাক না কেন, আমার মনে হয় কথা বলে পুরো বিষয়টা নির্ধারণ করা উচিত। আর যা প্রবলেম বলছে সেগুলো লিখিত জানিয়ে যদি সেইভাবে একটা সলিউশন করা হয় সেটাই একটু বেস্ট হয়। নাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, একটা এতটুকু ইন্ডাস্ট্রি, তাতে কাজ হচ্ছে, এতগুলো লোকের রুজি বন্ধ হয়ে যাবে, সেটা হওয়া উচিত। ভীষণভাবে বাধা আসছে, আমরা ভীষণ কি বলবো ভীত, শঙ্কিত এবং আমরা ভীষণ ডিস্টার্বড হয়ে আছি। প্রত্যেকবার সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যে সৃজিতদার লাইভটা আমরা সবাই ফেসবুকে দেখেছি, এটা দেখে সবাই খুব ডিস্টার্বড হয়ে গেছে। সেটা কী কারণ হলো, যে কারণটা, যে কথার কোনো প্রমাণ ছাড়া
কে কীভাবে আঘাত পেলো, হয়তো আঘাত পেয়েছেন, হতেই পারেন, কার কোন কথা কিন্তু সেটাতে কাজ বন্ধ করে দিল। এবং এই কাজ বন্ধ করে দেওয়াতে যে আমাদের সকলের কত বড় ক্ষতি হচ্ছে সেটা কারোর মাথায় আসছে না। আমার তো অবাক লাগছে যে আমি আমার মানবিমানের জন্য আমরা কি করে এতগুলো মানুষের হয়ে ডিসিশন নিয়ে কাজটা বন্ধ করে দিলাম, এবং তাতে যার যাই হোক হোক আমার মানবিমানটা আগে, সেটা কি কোনো কারুর করা উচিত বলে, কারুর করা মানে উচিত বলে মনে হয়? তো আমার মনে হয় আমরা প্রত্যেকে প্রচণ্ড মানে খুব ডিস্টার্ব এবং খুব ভীত হয়ে আছি, এবং সবাই উৎকণ্ঠায় আছে যে কবে এটা সলিউশন হবে। কারণ যত দেরি হবে তত কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি। ইন্ডাস্ট্রিটা আমরা সবাই মিলে, কারোর একার জন্য, প্রডিউসার থেকে যে ছেলেটি জল দেয় তাকে, মানে আমাদের যে প্রোডাকশন বয়, সবাই সমানভাবে ইন্ডাস্ট্রির পার্ট। তো আমরা প্রত্যেকে একইভাবে ক্ষতিগ্রস্ত হব। সুতরাং যত তাড়াতাড়ি, এবং সবথেকে বড় কথা, যে কথার কোনো মানে এখনো পর্যন্ত ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া যায়নি, কি কথা বলেছে তোমরাও জানো না, কোন পার্টিকুলার লাইনে এই কথাটা, একটা তো হবে যে এত বড় ইস্যু হয়ে গেল কাজ বন্ধ, কি কথা বলা হচ্ছে সেটা না জেনে আমরা এত বড় সবাই মিলে ডিসিশন নিয়ে আছি, এটা একদম অ্যাকচুয়ালি এই যে কাজ বন্ধ হয়ে গেল, এটা কিন্তু শুধু আমাদের কাজ বন্ধ হলো, মেইনলি কিন্তু এটা আমাদের টেকনিশিয়ানদের কাজ বন্ধ হলো। কারণ আমাদের একটা জিনিস আমি শুরুর দিন থেকে, আমাদের যখন থেকে প্রথম যখন রাহুলের সময় যখন আমরা নেমেছিলাম আন্দোলনে সুকল, তখন থেকে একই কথা আমি বলে যাচ্ছি, টেকনিশিয়ানরা তাদের হাত ধরে আমি আগে রাজদাকে অ্যাসিস্ট করতাম, তারপরে আমি নিজের ছবি করি। কিন্তু যখন আমি অ্যাসিস্ট করতাম তখন থেকে আমাকে কিন্তু টেকনিশিয়ানসরাই শিখিয়েছে কাজ। রবিদা, আমাদের শ্যামলিদি, এদের সঙ্গে আমরা কীভাবে একসাথে টেকনিশিয়ানসদের সাথে কাজ করতে হয় সেটাও শিখেছেন, ওদের থেকে আমরা অনেক কিছু শিখেছি। সেই জায়গা দাঁড়িয়ে আজকে দেখছি এরকমভাবে টেকনিশিয়ানরা অ্যান্টি চলে যাচ্ছে, সেটা কিন্তু নয়। কেউ চাইবে না নিজের পেটে লাথি করবে। এই যে আমাদের টেকনিশিয়ানরা যে এসে কাজ করতে পারলো না, সেটা তো কারোর ওপর থেকে একটা খবর, কেউ একটা কিছু বলেছে বলেই সেটা হলো না। কিন্তু এবার যেটা হচ্ছে, কোনো প্রুফ রাখা হচ্ছে না। আগেরবার প্রত্যেকবার সবাই এসে ওপেনলি মিডিয়ার সামনে, শুধু এখন আমরা বলছি, ওই পক্ষেরও কিন্তু কিছু বলছে না, কারণ কোনো প্রুফ রাখছে না। প্রুফ করবে এদের ওপরে, টেকনিশিয়ানস যারা এসে করলো না এদের ওপরে, যে না আমরা তো কাউকে কিছু বলিনি, আমরা তো কিছু জানি না, এরা কোনো ফ্লোরে গেল না, আমরা জানি না। তো এরা ভুগছে আর আমরা ভুগছি। যারা উপরে বসে আছে তাদের পেটে লাথিও পড়ছে না, তাদের টাকার সমস্যাও হচ্ছে না। কিন্তু এইটাই হলো ব্যাপার, যে কাজ কিন্তু শুধু আমাদের বন্ধ হচ্ছে না। আরেকটা বড় ব্যাপার হলো, টেকনিশিয়ানরা যদি কাজ না করে, ডিরেক্টররা কিন্তু অল্টারনেটিভসদের নিয়ে ছবি বানিয়ে নিতে পারবে। কিন্তু ডিরেক্টররা যদি কাজ না করে, এবার যদি আমরা হাত তুলে দিই প্রপারলি যে করবো না, এদের সাথে করবো না, তাহলে কিন্তু এদের কিন্তু অ্যাকচুয়ালি পেটে লাথি পড়বে। তখন আমার কিন্তু এদেরটা ভেবে, এইটা ভেবে খারাপ লাগছে, যাদের থেকে কাজ শিখলাম, যাদের সঙ্গে কাজ করলাম এত ভালোভাবে, ফ্যামিলির মতো সবসময়, তাদের সাথে যদি এখন এরকমভাবে অ্যান্টি ব্যাপার চলে আসে, এর থেকে খারাপ আর কিছু না। হচ্ছে মানে প্রবলেম আই গেস সব জায়গাতেই হয়, সব কাজের ক্ষেত্রেই হয়। আমাদের একটা ইউনিটেও ছোট যখন কাজ করি সেখানেও প্রবলেম হতে পারে, অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোলও প্রবলেম তো হতেই পারে, বাট ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু সেটার সলিউশন কাজ বন্ধ করে দেওয়া হতে পারে না। সেটা আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি আমাদের সবাইকে খুব ইনসিকিউর, অসহায় করে দেয় যে আজকে যদি কোনো প্রবলেমের সলিউশন না বেরোয়, তার জন্য কাজ বন্ধ হয়ে যায়। এটা তো মানে আমাদের ইন্ডাস্ট্রির উন্নতিও হচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে খুব অসহায়। আমাদের যখন কাজ বন্ধ হয়েছিল তখন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তো সেগুলো মেনে চলা হবে। কারণ কি মনে হচ্ছে যে সেগুলো কোথাও গিয়ে মানা হয়নি, বা তার জন্যই আরও প্রবলেমগুলো হচ্ছে। এইটা না, আবার আমি বলবো, এটা খুব না ভালনারেবল একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে মানা কিংবা না মানা, আমি সেই ক্ষেত্রেও দেখেছি কিছু অংশের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ছে না, কিছু অংশে এফেক্ট পড়ছে। এটা আমি ওই জন্য বারবার বলছি যে একটা সরলীকরণ যদি না করা হয়, এই সমস্যার সমাধান হবে না। আর সবার আগে বুঝতে হবে যে ভারতবর্ষের আজকে অন্যান্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিকে তুমি যদি দেখো, ওদের গ্রোথটা কেন হচ্ছে এরকম, সেটা তো বোঝার প্রয়োজন আছে। কেন আজকে তারা ন্যাশনাল লেভেলে হিন্দি সিনেমাকেও ছাড়িয়ে চলে যাচ্ছে? বিকজ দ্যার ইউনিটি। যদি সমস্যা হতেই পারে, একটা বাড়িতে থাকলে স্বামী স্ত্রী হাজব্যান্ড, স্বামী স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা হয়, এখানে একটা ইউনিট একটা তোমার গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কেন সমস্যা হবে না? বাট সেই সমস্যাটা বারবার এত এরকমভাবে পাবলিকলি কেন আসছে? সেটা তো বসে একটা সরলীকরণ করে সমাধান করা উচিত, যে আমরা একটাই বডি ভাই, একটা কাজ করতে চাই সবাই মিলে, যাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হয়, যাতে ফিউচারে আর ইন্ডাস্ট্রি বড় হয়। যত যাচ্ছে আমরা সবাই জানি যত সংকীর্ণ হয়ে চলেছে, মানুষ চলে যাচ্ছে, সরে যাচ্ছে, সেটা কাম্য নয়।
কমিউনিকেশন গ্যাপ থাকার কিন্তু কথা নয়, কারণ আমরা সারাদিন ফেডারেশনের মানুষগুলো এবং আর্টিস্ট ফোরাম এবং সবাই টেকনিশিয়ান সব তো একটা সেটের মধ্যেই কাজ করি। আমরাই তো মেইনলি কাজটা করি, যারা ডিসিশন নিচ্ছেন তারা তো রোজ ফিল্ডে আসছেন না, আমরা তো রেগুলার কাজ করি। আমাদের সঙ্গে কারোর আমরা যদি সকালবেলা কেউ কারোর কথা আঘাত করে বিকেলবেলা মিটিয়ে নিই আমরা, তো সেখানে কোথায় ইগো ক্ল্যাশ করছে, কোন হায়ার অথরিটিতে গিয়ে এগুলো হচ্ছে, যার জন্য আমরা এভাবে সবাই মিলে একটা সমস্যার সম্মুখীন বারবার হচ্ছি, এটা কিন্তু জানা ভীষণ দরকার। আমার মনে হয় না আমাদের সেটের মধ্যে কারো আমরা বলতেই পারি যে যদি কিছু হয় তাৎক্ষণিকভাবে সেটা মিটিয়ে ফেলা দরকার। খুব সিরিয়াস কিছু হলো, কেউ ফিজিক্যালি আঘাত পেলো, কেউ সেরকম মানে অনেক সিরিয়াস ইস্যু হয়, সেটা যদি না হয়, কথায় কেউ কি অভিমান হলো তার জন্য এত বড় ডিসিশন নেওয়াটা একদমই মনে হয় না। তুমি যেটা বললে যে ইগো ক্ল্যাশ করছে, ইগোটা তো মানে এই কাজটা তো মানে সবাইকে নিয়ে কাজ, সেখানে যদি একজনই ইগো ধরে এগোই তো সেটা একদমই মানে খারাপ ব্যাপার ইন্ডাস্ট্রির জন্য। কমিউনিকেশন গ্যাপের একটা বলতে পারো কমিউনিকেশন গ্যাপ, বাট দেন যেই জিনিসগুলো চলছে, যেই তথ্যগুলো আমরা এই কয়েক মাসে আমরা যে বের করেছি, সেগুলো ভয়ঙ্কর তথ্য, যে কোনোটারই কোনো নিয়ম নেই। যেগুলো নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে ওগুলো কোনোটাই কোনো নিয়ম নয়, মানে যার যেটা মনে হচ্ছে সে সেটা করছে। আমরা দেখেছি ফ্লোরে গিয়ে ট্রলি সেটিংয়ের একজন ছেলে দাঁড়িয়ে আছে, কেন কাজ করছিস না? না আমি তো দিদি প্রথম দিন আমি জানি না কী করতে হয়। কী করে ও কার্ড পেলো? আর যেখানে ট্যালেন্টেড ছেলেমেয়েরা এত ভালো ভালো কাজ করছে তারা কার্ড পাচ্ছে না। তো এইটা কোনোটাই কিন্তু এই কমিউনিকেশন গ্যাপের ব্যাপার নয়, পুরোটাই সবাই জানে কিসের ব্যাপার, আমরাও জানি। এতদিন ঠিক আছে চলো কাজ তো করছে, দুটো লোক কাজ তো পাচ্ছে, যারা কার্ড ওয়াইজ কাজ পাচ্ছে না তাদেরকে আমরা অ্যাজ অবজারভার নিয়ে কাজ করছি, তারাও অ্যাটলিস্ট বেটার কাজ করে অন্যদের থেকে, তা চলছিল। কিন্তু এই ব্যান ব্যাপারটা এটা নতুন এসছে। আর লাস্ট টাইম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো ব্যান কাউকে এরকম ক্যানট বার এনিওয়ান ফ্রম ওয়ার্কিং, ক্রিয়েটিভ লোক তো একদমই নয়। সেটা তো তাহলে তোমরা কথা শুনলে না তাদের কথা, তাহলে তো আবার সেম জিনিসটাই হচ্ছে। তাহলে কার কথা শোনা হবে? যদি আমাদের চিফ মিনিস্টারের কথা শুনে আমরা লাস্ট টাইম আমরা স্ট্রাইক তুলে নিয়েছিলাম, কিন্তু তাহলে এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না, আবার সেম জিনিস করছে। জানি না কি হবে, আমরা লড়াই করে যাব। আর আমাদের যেরকম সিনিয়ররা বলেছে যে আমরা আজকের দিনটা অপেক্ষা করব, কালকের দিন আমরা সব মিটিং করে তারপরে আমরা সবাই তোমাদেরকে জানাবো কী করবো। আমার শুধুমাত্র মনে হয় যে আমাদের কাজে আজকের জন্য না, এটা পরপর হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে, সিনেমা, সিরিজ, টেলিভিশন, ফাইনালি টেলিভিশনে হলো এটা। কোনো ক্ষেত্রে আমার মনে হয় না কেউ চায় যে তাদের কাজটা বাধা পড়ুক বা বন্ধ হয়ে যাক। যতটা সৃজিতদার ক্ষেত্রে, কারণ সৃজিতদার একটি টেলিভিশনে আমি কাজ করছি, সৃজিতদার একটি অ্যাজ এ প্রডিউসার নতুন কাজ শুরু হওয়ার কথা, যেটা হচ্ছে, মানে যেটার জন্য এই পুরো ব্যাপারটা হয়েছে। যে কথাগুলো বলা হয়েছে যে উনি টেলিভিশন বিরোধী কথা বলেছেন। এবার অনেক বছর হলো সৃজিতদার এই ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো টেলিভিশন শো হয়ে গেছে, অনেকজন লোককে নিয়ে তিনি প্রত্যেকদিন বেসিসে কাজ করেন। তো মতানৈক্য হতে পারে হয়তো সৃজিতদার কোনো কথায়, আমি যদি ধরেও নিয়ে যে কারোর খারাপ লেগেছে, সেটা এমন কি কথা যেটার কোনো সলভ নেই, সলিউশন নেই, যেটার জন্য স্ট্রাইক করে একটা পুরো প্রজেক্ট বন্ধ করে রাখতে হবে, এই জায়গাটা একটু মনে হয় ক্লিয়ার করাটা উচিত এবং আলোচনা করা উচিত। এবং অভিনেতা হিসাবে যদি আমাকে জিজ্ঞাসা করো কতটা ক্ষতিগ্রস্ত, অবশ্যই সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা থেকে, কারণ অভিনেতারা তো ইন্ডাস্ট্রির আলাদা নয়। যদি প্রডিউসার হিসাবে কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই প্রজেক্টের অংশ হিসাবে তো অভিনেতারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই যেখানে এত ছোটো সংখ্যক লোক কাজ করে, এত অল্প সংখ্যক লোক কাজ করে, ছোটো ইন্ডাস্ট্রি, সেখানে এগুলো খুব বিলাসিতা আমার মনে হয়। ইনসিকিউরিটি তো অনেক পরে আসে, সবার আগে এটা আমার মনে হয় যে একটা কোনো কাজের জায়গায়, আর সব থেকে আমার মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক কীভাবে রান হয়, এটা ইন্ডাস্ট্রির যে বা যাদের মধ্যে এত সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যার সমাধান যাই হোক, তারা সব থেকে ভালো করে জানে যে আমরা কোথায় স্ট্যান্ড করছি। ভেতরের খবর আমাদের থেকে ভালো আর কেউ জানে না। যারা বাইরে অডিয়েন্স দেখছে তারা তো জানে না যে ভেতরে কী হচ্ছে, কতটা নরম জায়গায় আমাদের অবস্থান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এটা তারা সব থেকে মানে ভালোভাবে জানে। সেখানে বারংবার এই কাজ বন্ধ হয়ে যাওয়া, এটা যে কতটা ক্ষতিকারক, এবং কেউ ভবিষ্যৎটা বুঝতে পারছে না। অর্ধেক বেশি চ্যানেল এখন কলকাতা শহরে নেই, সিনেমা একের পর এক বন্ধ হচ্ছে, অর্ধেক ছবি ভালোভাবে রিলিজ হয় না। সেইখানে আমাদের যদি একসাথে সবাই মিলে না চলি, সবাই যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে কী করে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, কিংবা আদৌ জীবনে কোনো হওয়া সম্ভব কিনা, যেটার পিছনে বিরাট বড় আশঙ্কা তৈরি হচ্ছে।